মনের মাধুরী মিশিয়ে কেউ খোদাই করছেন শাপলা, কেউ ফুটিয়ে তুলছেন মাছ, আবার কেউ আঁকছেন নানা রকম ফুলের নকশা। সময় বদলেছে, তবে এক সময় গ্রাম বাংলার প্রতিটি বাড়ির রান্নাঘরে মশলার গ্রাম ছড়িয়ে দিত যে বস্তু, তার নামই শিলপাটা। এক পাশে পাথরের তৈরি শিল, অন্য পাশে পাঠা। আদা রসুন বাটা থেকে শুরু করে হলুদ মরিচ পর্যন্ত রান্নার আসল স্বাদ আর গ্রানের রহস্য লুকিয়ে থাকতো এই শিলপাটার উপরেই। যন্ত্রের আধুনিকতায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। ব্লেন্ডার, মিক্সারের ভিড়ে চাপা পড়ে গেলেও গ্রাম বাংলার অনেক রান্নাঘরে এখনো বেঁচে আছে শিলপাটা। শুধু রান্নার সরঞ্জাম নয়, এক টুকরো স্মৃতি, এক টুকরো শেকড়। পাটা তৈরি শেষে করা হয় নকশা, যা বাড়ায় শিলপাটার সৌন্দর্য। শিলপাটা তৈরির পর পাথরের গায়ে খোদাই করা হয় শাপলা, মাছ আর নানা রকমের ফুলের নকশা, যা শিলপাটার সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেক গুণ। অনেকে বিশ্বাস করেন শিলপাটায় বাটা মশলার স্বাদ, ঘ্রাণ অন্য যে কোনো যন্ত্রের চেয়েও আলাদা। তাই সময় বদলালেও শেকড়ের টানে টিকে আছে এই শিলপাটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজীপুরের কারখানাগুলোতে এখনো চলছে শিলপাটা তৈরির ব্যস্ততা। পাথর কেটে পানিতে ভিজিয়ে পরম যত্নে খোদাই করা হয় শাপলা, মাছ আর নানা রকম ফুলের নকশা। এক একটা শিলপাটায় যেন ফুটে ওঠে বাংলার মাটির গল্প, নদী নালা আর ঐতিহ্যের স্মৃতি। এটি কেবল এক টুকরো পাথর নয়, বরং হাতে গড়া হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া। এক সময়, বিশেষ করে 90-এর দশকে, দেশের প্রতিটি বাড়ির রান্নাঘরে অঙ্গ ছিল শিলপাটা। আধুনিক ব্লেন্ডার আর মিক্সারের ভিড়ে শহরে রান্নাঘর থেকে হারিয়ে গেলেও আজও গ্রাম বাংলার বহু ঘরে টিকে আছে এই প্রাচীন ঐতিহ্য। গাজীপুর মহানগরে চন্দ্রনা এলাকায় এখনো সচল আছে শিলপাটা তৈরির কয়েকটি কারখানা। সেখানে 18 থেকে 20 জন শ্রমিক প্রতিদিন পরিশ্রম করে তৈরি করছেন 20 থেকে 30টি শিলপাটা। শ্রমিকদের ভাষ্য মতে 1000 থেকে 1200 টাকা ইনকাম করে মাসে 30 থেকে 35,000 টাকা ইনকাম করেন শ্রমিকরা। দেখলাম ভালো টাকা ইনকাম করে, মাসে 20,000, 22,000, 25,000 টাকা ইনকাম করে। এই কারণে আমু চেষ্টা করলাম যে আমু শিখবো। পরে তার সাথে যোগাযোগ করে এই দোকানে ঢুকিয়ে কাজ শিখলাম, শিখেই এই ইনকাম করতেছি এখন। 50 টাকা মাল করলে আপনার দেখা গেছে 30 টাকা করে, যদি ছোটো মাল এটি 1500 টাকা হয়, আর বড় মাল যদি একটু কম 40 টাকা করা লাগে 1600 টাকা, 1500 এই আবারই 1500-1600 টাকা হয়। স্বাস্থ্য ঝুঁকি সঙ্গী করে বাহ্যিক নিরাপত্তা নিয়েও প্রতিদিন কাজ করে চলেছেন এই পেশার শ্রমিকরা। বাজারে ব্লেন্ডার মেশিনের চেয়ে এখনো শিলপাটার চাহিদা বেশি থাকায় এই পেশা ছেড়ে দেননি গাজীপুরের শ্রমিকরা। প্লেট আসে ইন্ডিয়ার থেকে, আসার পরে আমরা প্লেটটা ফাইল দেই, ফাইল দেওয়ার পরে মাথা ঘোরাই, মাথা ঘোরানোর পরে আমরা মেশিন মারি, মেশিন মারার পরে ধুই ফেলাই, হলুদ দেই, হলুদ দেওয়ার পরে আমরা নকশা করি, নকশা করার পরে খোদাই ফেলাই, ফেলানোর পরে আমাদের গাড়ি আসে, গাড়িতে মাল নিয়ে চলে যায়। প্রতিদিন আপনার 50টা, 60টা, 70টা, যেদিনকে যেরকম ভালো কাজ হয়। এখানে ধরেন 8টা মাছ হয়, ফুল হয়, সব রকমই ধরেন। একটা পাটা বানাতে ধরেন আট করতে প্রায় 10 মিনিট 15 মিনিট এরকম লেগে যায়। আগে মানুষ এই পাটার কাজ করলে ক্ষতি হতো বেশি, এখন আর ক্ষতি হয় না, কারণ আমরা সব কিছু মেশিনেই করি। খালি খোদানির সময় আমরা ক্যান্সার হলেই সমস্যা হয় না, দোল অন্যদিক জায়গায়। আমাদের এই পাড়া ঢাকার ভিতরে সব জায়গায়, আবার অন্যদিকে নারায়ণগঞ্জ, তারপরে আছে ময়মনসিংহ, ত্রিশাল, সব দিকেই যায়। এই শিলপাটার পাথর ভারত থেকে এলসি করে আমদানি করা হয়। এরপর গাজীপুরের কারখানায় পাথর কেটে তৈরি করা হয় শিলপাটা। প্রস্তুত পণ্য সরবরাহ করা হয় গাজীপুর, ময়মনসিংহ ও ঢাকার সদরঘাটের পাইকারি বাজারে। আকার ভেদে প্রতিটি শিলপাটার দাম 180 থেকে 300 টাকার মধ্যে। অনেক কষ্ট করে আর ঝুঁকির মধ্যেও এই কাজ করে জীবিকা নির্বাহ করছেন গাজীপুরের শ্রমিকরা। টিকে আছে ঐতিহ্যবাহী শিলপাটা আর টিকে আছে শিলপাটার কারিগর। সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার অসংখ্য ঐতিহ্য, তবে কিছু মানুষের পরিশ্রম আর মমতার স্পর্শে এখনো টিকে আছে শিলপাটা। তাদের কাছে এটি শুধু জীবিকার অবলম্বন নয়, বরং মাটি আর শিকড়কে ধরে রাখার এক নীরব সংগ্রাম। গ্রামের গন্ধ আর ভালোবাসায় গড়া সেই শিলপাটায় আজও মিশে আছে বাংলার মাটির গান, আর বেঁচে আছে এক চিরন্তন গ্রামীণ ঐতিহ্যের গল্প।